নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আগে শনিবার মানে 13ই ডিসেম্বর আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তাই সেই দিনকে খুব তোড়জোড় করে তাড়াতাড়ি করে রান্নাবান্না করছিলাম। এদিকে সব মানে রান্নাবান্না বসিয়েছি, ওদিকে দুরকম ভাতটা হয়ে গেছে, মানে একটু ফ্রাইড রাইস হবে সেই চালটাও করে নিয়েছি, আর ওইদিকে এমনি চালের ভাতটাও হয়েছে। আর এদিকে সব ভাজাভুজি হয়েছে, পায়েস বসিয়েছিলাম, পায়েসটা হয়ে গেছে। ওদিকে ধোকার জন্যে সব ধোকার মশলাটা করে সেট করতে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি কুটনো কুটছিলাম আর ওই ফ্রাইড রাইসে, আর মেয়ে ওইদিকে ধোকাগুলো ভাজছিল। আর চাটনিও করেছে, মোটামুটি ও চাটনিটা অর্ধেকটাই করেছে। আর এইদিকে সব ভিডিওগুলো চলছে, ভিডিও লাইভ সব যথারীতি কাজকর্ম চলছে, কারণ সেইগুলো তো তার সাথে সাথে চালাতে হবে, তাই না? আর শনিবার ছিল সেহেতু নিরামিষ হয়েছিল। হাজব্যান্ড বলল যে নিরামিষই করো, আর ও তো আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে যাবে, সেই সময় এসে মানে খেতে পারবে না, তাই তাকে তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তাই মোটামুটি যতটা পেরেছি ততটা তাড়াতাড়ি করেছি। আর এইদিকে সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে, মেয়েই সাজিয়েছে। ওদিকে ভেজ ডাল হয়েছিল, ধোকা ভাজা হয়েছিল, আর এখানে ওর ল্যাপটপে ভিডিও চলছে, সেটাই একটু দেখালাম। মানে সব কিছুই হচ্ছে, সবার সব কিছু চলছে, তার মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। কিছু করার নেই, সব কিছু এইভাবেই করতে হয়। আর ধোকা ভাজা হয়েছিল, একটা নবরত্ন যেটা সবজি, সেই নবরত্ন সবজিটা করেছিলাম, চাটনি পাঁপড় এইসব তো করেছিলাম। আর দুই মেয়েই বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে প্রত্যেক বছরই। ওরা যখন থেকে করে তখন থেকে ওরা ওই খাইয়ে দেয় বাবাকে। আর এই দুপুরের না রাত্রিরের জন্যে আলুর দম হচ্ছে। আসলে সব কিছু হয়ে গেছিলো, তারপরে আমার মা ফোন করেছিল জামাইকে হ্যাপি বার্থডে বলার জন্যে। মা এমনি ফোন করে রোজই, তখন আমার হাজব্যান্ড তখন আবার মাকে বলে তাহলে তোমরা চলে এসো বিকেলবেলায়। তাই বৌদি, তারপরে দাদার মেয়ে, আর এইটা হচ্ছে দাদার নাতি, যেটা আমার কোলে দেখলে কেশব, তাকেও নিয়ে আসা হয়েছিল। সে এসেছে, এসে আমি তখন সন্ধে দিচ্ছিলাম, তাই তখন আমার দাদার মেয়ে এসে আমাকে কোলে বসিয়ে দেয়, ঠিক আছে চলো তোকে নিয়ে আমি সন্ধে দিয়ে দিচ্ছি। তারপরে এইদিকে সন্ধেবেলায় কেক কাটিং হচ্ছে, যথারীতি সব গোছানো হয়নি। ছোটো মেয়ের নাচের ক্লাস ছিল, নাচের ক্লাস করে এসে আর আবৃত্তি ক্লাসে যায়নি, যেহেতু দাদার ছেলে এসেছে ভাইয়ের সাথে খেলবে। তারপরে কেক কাটিং করা হলো। ভাই তো ওকে কেউ বলবে না, ও তো বলবে ওর দাদা হয়। কিছু করার নেই, এইভাবেই সেই দিনটা কাটানো হলো। তারপরের দিনকে রাজুর অ্যানিভার্সারি ছিল, তাই একটু বাইরে খেতে গেছিলাম, সেই সব ভিডিও একটু করলাম। আর এখানে আমি কেক ভিডিও করছিলাম, তাই কেক খাইয়ে নিলাম, আমাকেও একটু নিয়ে নিলাম আমার ভিডিওতে, নালে তো আর ভিডিও থাকবে না। আর পরের দিনকে যে খেতে যাব সেই কোনো প্রোগ্রাম ছিল না, তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি, তাহলে এই ভিডিওর সাথে একটু অ্যাটাচ করে দিলাম। আর এখানে আমরা ওই খদ্দার দারুচিনিতে খেতে চলে গেছি সবাই মিলে, রাজুর ছেলে, 2 ছেলে, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড, আর সবাই ছিল। আর এখানে বসে পড়েছি মেনু সিলেক্ট করার জন্যে। প্রথমে এটা দেয়া হয়েছিল, 65 অর্ডার করা হয়েছিল, তারপরে বাটার চিজ নান অর্ডার করা হয়েছিল, আর লাবাবদার চিকেন অর্ডার করা হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এই ছোট্ট একটা আনন্দের ভিডিও একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে।
আর কিছু ছবি তোলা হয়েছিল, সেই সব ছবি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো সেটা বলো। আর রান্নার ভিডিও আবার দেবো, সোমবারে আসবে। যে পোল দিয়েছিলাম সেই পোলের ভিডিও সব সোমবার থেকে আবার শেয়ার করব। ছোট্ট করে একটু ব্লগ ভিডিও দিয়ে দিলাম। চলো আজকের জন্যে টাটা। এই রাজু ছোট ছেলেটাকে ওর মা খাইয়ে দিচ্ছিল, অল্প কিছু ভিডিও করে রেখে দিলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আশা করি ভালো লাগলো, ছোট্ট করে করলাম। বাই।